হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সামনে 5টি নকশা নিয়ে আসছি। আবার বলবেন যে এই নকশা নিয়ে আসছে। আগে শুনেন, আগে দেখেন, তারপরে কথা বলেন। এই 5টা নকশা আপনার সাথে থাকলে আপনি কয়েকটা জিনিস থেকে সুরক্ষিত থাকবেন। কেউ আপনাকে জাদু টোনা কুফরি কালাম কোনো কিছু করতে পারবে না, বুকে টোকা দিয়ে বলতে পারবেন। এবং দুনিয়ার যত বড় কবিরাজ হয়ে থাকুক না কেন, আপনারা তাবিজ কাটতেও পারবে না। আপনাকে কোনো জিন ভূত ধরতে পারবে না। আপনি কাউকে শরীরবন্ধক হিসেবে এই 5টি নকশা আপনি দিতে পারবেন। তো কিভাবে এগুলো প্রস্তুতি প্রণালী তৈরি করবেন সবকিছু আপনাদেরকে আজকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। এখন কথা হচ্ছে আজকের যে 5টা নকশা নিয়ে কথা বলবো, সেই 5টা নকশা কিরকম সেটা আমাদের আগে দেখে নেওয়া উচিত। তারপর আপনাদের বিস্তারিত আলোচনা করে আমার শুনিয়ে দিতে হবে। তো চলুন আগে সেই নকশা 5টা দেখে নেই। আপনারা কিন্তু 5টা স্পষ্ট দেখতে পেলেন যে কিরকম সেই 5টি নকশা। এই 5টি নকশা আপনি কিভাবে ব্যবহার করবেন, থাম্বনেলে লেখা আছে। সঙ্গে রাখুন এই 5টি নকশা, শরীর থাকবে আজীবনের জন্য বন্ধ। হ্যাঁ, আপনার শরীর সত্যি আজীবনের জন্য বন্ধ থাকবে। এর জন্য আপনাকে যা সংগ্রহ করতে হবে সেগুলো আমি বলছি। যদি ভুজপত্রে লেখেন তাহলে তাবিজটা খুব স্ট্রংলি হবে। আর যদি ভুজপত্র না লেখেন, সাদা কাগজেও আপনি লাল কালি দিয়ে লিখলেও হবে। জাফরান মেশকের কালি দ্বারাও লিখতে পারেন। জাস্ট 5টি নকশাই লিখবেন, একটা কাগজেই 5টি লিখতে পারেন। এবং প্রত্যেকটা নকশার নিচে যে ব্যক্তিকে আপনি দিচ্ছেন বা আপনি নিজের জন্য তৈরি করলে আপনার নাম, পুরুষ হলে আপনার আব্বার নাম, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার নাম, আপনার মায়ের নাম। সব নকশাগুলো এরকম একটা তাবিজের ঠোলের ভিতরে ঢুকাবেন। এখন কথা হচ্ছে কিবারে লিখবেন, কখন লিখবেন, কোন নিয়মে লিখবেন, এগুলো তো দরকার। তা না হলে কি করে আপনার শরীরটা বন্ধ থাকবে? এমন একটা শরীর বন্ধক দরকার যেটা যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে বুকে টোকা দিয়ে বলে যায় যে আমি পারলে আপনি আমার কিছু করে দেখেন। সেরকমই একটা নকশা আপনাদের মাঝে শেয়ার করছি। হয়তো আগেও দিয়েছি কিনা আমি জানি না, তবে আজকে আবার দিলাম। যারা নতুন দেখছেন তারা অবশ্যই করে নেবেন। আপনার শরীর আজীবনের জন্য বন্ধ হয়ে থাকবে। কেউ কোনো জাদু টোনা কুফুরি বান কোনো কিছু আপনাকে করতে পারবে না, লাগাতে পারবে না। 100% না, 1000% পরীক্ষিত। তো এই 5টি নকশা আপনি কি করবেন? ভুজপত্রে জাফরান মেশকের কালি দিয়ে আঁকবেন। যদি একান্ত না পারেন সাদা কাগজে লাল কালি দিয়ে আঁকবেন। কিবারে আঁকবেন? যে কোনো শনি অথবা মঙ্গলবার। কোন সময় লিখবেন? দিনের বেলায়। কোন দিকে মুখ করবেন? উত্তরমুখী। সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাই নেবেন। তারপরে এই তাবিজগুলো লিখে আপনি একটি তাবিজের ঠোলেই সব ঢুকাবেন। ঢুকিয়ে দিয়ে যে আগরবাতি দিয়েছিলেন সেই আগরবাতির ধোঁয়াগুলো সব দেবেন। দেওয়ার পরে ঢুকে তার ভিতরে সোনামুখী সুই আনবেন 3টা। তার মাথাগুলো ভেঙে ভেঙে 3টে সুইয়ের মাথা ঢুকাই দিবেন ওই এই তাবিজের ঠোলের ভিতরে দিয়ে দিবেন। যে বেল হয় না, বেল খাই আমরা, আবার কদ বেল ভাববেন না। যে বেল খাই, যে বেল আমরা জুস করে সাধারণত খাই, ওই বেল কাটা, শিবের পূজায় যে বেল পাতা লাগে, ওই বেল গাছের বেল কাটা আনবেন 3টা। বেল কাটা ভেঙে ভেঙে 3টে বেল কাটা দিয়ে দেবেন এই তাবিজের ঠোলের ভিতরে। আর কি করবেন? কবিরাজি বসি পাওয়া যায় ছোট ছোট, বলবেন পুঁটি মাছের বসি, পুঁটি মাছ ধরার বসি আছে ছোট ছোট, ওই রকমের 3টে বসি আনবেন।
সেই 3টে বড়শির ভিতরে ঢুকাই দিবেন। দেওয়ার পরে আপনি এটারে মোম দিয়েও মুখ আটকাইয়ে রাখতে পারেন, অথবা এই দেখুন গালা, এটা হচ্ছে ওই যে যারা এই যে দোকানে ওই যে ফার্নিচারের দোকানে যে কালার করে, যে রং করে, এটা কিন্তু গুঁড়ি করে স্প্রিটে দেয়। তো আমি এইটা দিয়ে আর কি মুখ আটকাই দেই, সেইটা দিয়ে আর কি মুখ আটকাই রাখলে সব থেকে ভালো হয়, বেস্ট, তাহলে আর কোনো সমস্যা হয় না। এই গালা দিয়েও আপনারা মুখ আটকাই রাখতে পারেন, বা যা দিয়ে আপনারা মুখ আটকাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আটকিয়ে দিয়ে যখন আটকাবেন তখন একটু শ্বাসটা বন্ধ করে রাখবেন। এরপরে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে ডান বাহুতে ধারণ করবেন, মহিলা হলে বাম বাহুতে অথবা গলায় ধারণ করবেন, কোমরে না। এই তাবিজ যতক্ষণ আপনার সাথে থাকবে, দুনিয়ার এত বড় কুতুব হইয়া পারে না যে আপনার কিছু একটা পশম তুইলা দেখাবে। তবে এই তাবিজটা নষ্ট হবে একটি ক্রিয়া করলে। এই তাবিজ নিয়ে যদি আপনি কোনো গরু, হাঁস, মুরগি, ছাগল জবাই করেন, সাথে সাথে তাবিজটা কেটে যাবে, মানে তাবিজের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। যদি আপনি তাবিজটাকে, যদি আপনার হয়তো মেহমান আসছে, মুরগি জবাই করতে হবে বা হাঁস জবাই করতে হবে, তখন তাবিজটা খুইলা রাখবেন, এক জায়গা পাক পবিত্র জায়গায় রেখে দিবেন। আপনি আবার মুরগি জবাই করেন বা হাঁস জবাই করেন, জবাই টবাই কইরা গোসল টোসল কইরা পাক পবিত্র হয়ে তারপরে ওই তাবিজটা আবার ধারণ করবেন, তাহলে ঠিক থাকবে। এটা প্রত্যেকটা তান্ত্রিকের এবং প্রত্যেকটা মানুষের দরকার, কারণ আজকাল কালো জাদুর কোন কথার কোনো মানে বলা যায় না। একজনের নাম নিয়ে চালান দিলে সেই নামে পথে যে কয়জন বাজে সব ধরে যায়, তাই কার কখন বিপদ চলে আসে কেউ বলতে পারে। আর এই তাবিজ সাথে থাকলে আপনাকে এমন একটা এর ভিতরে যন্ত্র আছে যেটায় কোনো জিন দেখলে পরে মনে করবে যে আমার গলায় আমার রশি দিয়ে টানবে, আমি তাড়াতাড়ি পালাই। আর একটা আছে ছোট, যেটা যে যদি আইসা থাকে পূর্বে জিন, তাও ছাইরে পালাবে, এরকমের। মানে জিন ভূত সবকিছু আপনাকে প্রোটেকশন দিবে। আর আপনাকে যদি কেউ 100 কিলোমিটার গতিতে বান মারে, ফিরতি আবার 300 কিলোমিটার গতিতে তার কাছে ফেরত চলে যাবে। এরকম একটা বিদ্যা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোন ধরনের ভিডিও প্রয়োজন আমার কাছে চাইবেন, আমি সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহামায়াজাল চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।